মৌসুমীর সঙ্গে তোমরা আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। কুমড়ো, আলু আর বাঁধাকপি দিয়ে আজকে আমরা একটা ভিন্ন স্বাদের রান্না করব। এই রান্নাটা আমি একজনের কাছে শুনেছিলাম, সে একটা মানে ভোজবাড়িতে খেয়ে এসে আমাকে বলেছিল যে রসুন দিয়ে বাঁধাকপি কুমড়ো দিয়ে একটা রান্না দারুণ খেয়েছিলাম। তো আমার মনে হয়েছিল যে আমি রান্নাটা এইভাবে যদি করি তাহলে মনে হয় ভালো লাগবে। তো করে তাকে খাইয়ে দেখিয়েছিলাম, বলেছিল হ্যাঁ এরকমই ছিল। এর জন্য বাঁধাকপির পাতাগুলোকে একটু বড় বড় করে কেটে নেবে আর একটু গরম জলে সেদ্ধ করে নেবে। আলু আর কুমড়ো ডুমো ডুমো করে কেটে রেখে নেবে। এইটাকে ভালো করে সেদ্ধ হয়ে গেলে পরে এর মেন যেগুলো লাগবে সেটা হচ্ছে রসুন, আদা, লঙ্কা। রসুন একটা লাগবে, একটু কেটে রাখবে টুকরো টুকরো করে। আরেকটা রসুন একটুখানি, আরও কিছুটা রসুন আর কি একটু স্ক্র্যাপারে করে একটু মানে ঘষে রাখবে। আর মানে বাটা হবে না, এটা একটু আড়া থাকবে। আদাটাও স্ক্র্যাপারে করে করবে, বাটবে না। কড়াইতে অল্প তেল দিয়ে একটু 5 ফোড়ন দেবে। আমি সবসময় কম তেলেই রান্না করি, একটু কম তেলেই করবে। দিয়ে যেগুলো টুকরো টুকরো কাটা রসুন, সেই রসুনটা প্রথমে দিয়ে দেবে। সেই রসুনটা একটু ভাজা হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দেবে আদা আর ওই যে ঘষে রাখা রসুন, সেই রসুন আর টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো সব দিয়ে একসাথে এটাকে বেশ করে কষবে। এটা যখন একদম কষা হয়ে যাবে তখন এটার মধ্যে ওই তরকারিটা, আলু আর কুমড়োটা দিয়ে দেবে। বাঁধাকপিটা পরে দেবে, আলু আর কুমড়োটা এটা কষা হয়ে, মশলাটা ভালো করে কষা হয়ে গেলে আলু কুমড়োটা দেবে। এর মধ্যে আমি সবাইকে বলছি যে সবাই প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের রেসিপিগুলো কেমন লাগে। যদি মনে হয় যে কোনো কিছু আমাকে সাজেশন দেওয়া দরকার, নিশ্চয়ই করে বলো, আমি নিশ্চয়ই শুনবো। আর যদি আমাকে কমেন্ট করে জানাও, আমার ভালো লাগবে, তাহলে আরও কিছু করতে আমার উৎসাহ লাগবে। এবারে বাঁধাকপির পাতাগুলো ওর মধ্যে দিয়ে একটু হলুদ নুন দিয়ে বেশ করে চাপা ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। আচ্ছা, এর মধ্যে কিন্তু ধনে আর জিরেটা দেবে, ধনে জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো একটা জলের মধ্যে গুলে রেখে দেবে একটা পাত্রে। তারপর সেটা ওটার মধ্যে দিয়ে দেবে, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে এটাকে চাপা ঢাকা দিয়ে দেবে। আর একটা কথা, এর মধ্যে কিন্তু গরম মশলা দিতে যেও না। চিংড়ি মাছ দিতে পারো যদি কারোর কাছে চিংড়ি মাছ থাকে। এটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এর মধ্যে একটু গুড় দেবে, গুড় দিয়ে ভালো করে নাড়িয়ে এটাকে নামিয়ে নেবে। একটু যখন সব সেদ্ধ হয়ে যাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নামিয়ে নেবে। मेरा जो नॉन बंगाली दोस्त है, आप लोग जो लोग लहसुन खाते हैं वो लोग ये बना सकते हैं। रोटी के साथ खा के देखिए, अच्छा लगता है। ये सब्ज़ी खाने में बहुत बहुत टेस्टी होता है। और कमेंट करके बताइए कि आप लोगों को कैसा लग रहा है। আমি সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা কমেন্ট করে জানাও যে কেমন লাগে।